সর্বপ্রথম আমাদেরকে ওই সৃষ্টিকর্তার প্রশংসা করতে হবে। তাই আমি আসামের আমির হামজা, আমরা সবাই আল্লাহর প্রশংসা করতেছি। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাবারক তাআলা এই ইউটিউব চ্যানেলের ভিডিও বানাবার দিছে। যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই হইতো না। সেই নবীর প্রতি আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে বিষয়ে আমি আলোচনা করতেছি সেটা হইতেছে ঈমান কি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সত্য বলে স্বীকার করা কি ঈমান বলে। কোরআন যে সত্য, আল্লাহ যে সত্য, হাদিস যে সত্য, বুখারী শরীফ সত্য, এই কথাটা বিশ্বাস করতে হবে। তার নাম হচ্ছে ঈমান। সূরা বাকারা সূরা নাম্বার 2 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সত্য বলে স্বীকার করাকে ঈমান বলে। জোহরি রহমতুল্লাহ বলেন যে আমলকে ঈমান বলে যদি আমরা আমল না করি। আল্লাহকে সত্য বলে স্বীকার করেছি, কোরআনকে সত্য বলে স্বীকার করেছি, কিন্তু আমল করতে হবে। যদি আমাদের মধ্যে আমল না থাকে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আমার মায়েরা, আমার বন্ধুরে, ঈমান তো বুঝলা, একবার আল্লাহকে বিশ্বাস করো, আবার আল্লাহর কাম করতে হবে। ওর নাম হইতেছে ঈমান। রাবি ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ঈমান আনার অর্থ হইছে, ঈমান আনার অর্থ হইছে অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করা। যার অন্তর মধ্যে আল্লাহর ভয় নাই তার কোনো ঈমান নাই। আমি যতই নামাজ পড়ি না কেন, যতই রোজায় থাকি না কেন, যতই দান করাত করি না কেন, আল্লাহর ভয় যদি না থাকে তার মধ্যে কোনো ঈমান থাকতে পারে না। আমার বন্ধুরে, আমার মায়েরা, তাবারি ইমাম ইবনে জারির রহমতুল্লাহ বলেন, ইমাম ইবনে জারির রহমতুল্লাহ বলেন যে এসব মতের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নাই, এগুলির একই অর্থ। সুবহানাল্লাহ। বাবা, তো এই যে তারা মুখের দ্বারা, অন্তর দ্বারা ও আমল দ্বারা অদৃশ্যর উপর ঈমান আনে এবং আল্লাহকে ভয় রাখে। সবচেয়ে বড় হয়েছে আল্লাহকে ভয় করা। ওয়াত্তাকুল্লাহ, যার ভিতরে আল্লাহর ভয় নাই, যার ভিতরে কবরের ভয় নাই, কবরে যে কত কষ্ট হয়ে যাবে, জাহান্নামের আগুন ধাও ধাও করে চলতেছে। আমার আল্লাহ বলতেছেন, ও বিশ্বের মানুষ, জাহান্নামের আগুন গরম করতে করতে সাদা হয়ে গেল, আবার জাহান্নামের আগুন গরম করতে করতে কালো কুৎসিত হয়ে গেছে। ওই আগুনের মধ্যে মানুষের থাকতে পুইরা সরকার হয়ে যাবে।
কয়লা কয়লা হয়ে যাবে, কিন্তু মানুষের আত্মা বাহির হবে না। আমার বন্ধুরা, আমার মায়েরা, ঈমান শব্দটি আল্লাহর উপর, তার কিতাব সমূহের উপর এবং সকল যে যে রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করা। কারণ যত রসূল ছিল খালি আঙ্গ বিশ্ব নবী না, নূহ নবী, আদম নবী, ইব্রাহিম নবী, যত নবী ছিল সকল নবীর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। তার নাম হইতেছে ঈমান। আরে এই কয়টির সমষ্টিকে বুঝাইয়া থাকে। সূরা তওবার মধ্যে আছে, সূরা তওবা, সূরা নাম্বার 9 নম্বরের সূরা, আয়াত নাম্বার 61, 61 নম্বর আয়াত। আমার বন্ধুরে, যে সেই আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে আর মুমিনদের বিশ্বাস করে। যারা মুমিন তাদেরকে বিশ্বাস করতে হবে। কে মুমিন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যত মুমিন দুনিয়ার মধ্যে ছিলাম তাদেরকে বিশ্বাস করতে হবে। তোমার ভিতরে ঈমান পয়দা হবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বন্ধুরে, আমার মায়েরা, আরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহ, ইমাম আবু উবায়দা রহমতুল্লাহ আলাইহ প্রভৃতি ইমাম গুণ একমত হয়ে বর্ণনা করে যে মুখে উচ্চারণ করা, কার্য সাধন করা নাম এ হচ্ছে ঈমান। ঈমান। সুবহানাল্লাহ। এবং ঈমান হিরাত বৃদ্ধি হয়ে থাকে। কত মানুষ ঈমান শক্তিশালী ঈমান, আবার কত মানুষের ঈমান হ্রাস হইয়া যায় যে আল্লাহর কাম বেশি বেশি করে। ওলি আল্লাহ গাউস কুতুব রাত দিন 24 ঘন্টা আল্লাহর কাম করতেছে। নবীরা বড় বড় কাম করেছে, তাদের দুনিয়ার কোনো খেয়াল ছিল না। রাত দিন 24 ঘন্টা তারা আল্লাহর উপাসনা করত। তাদের ঈমান সবচেয়ে বড়। সুবহানাল্লাহ।